টার্নিং, টেপার টার্নিং, তারপর ফেসিং অপারেশন, হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল অবজেক্ট যেগুলো থাকে এখানে যে গোল আর কি, ঠিক আছে, ভিতরে অবজেক্টগুলো দেখা যায়। সিলিন্ড্রিক্যাল অপশনের বা শেপ জাতীয় প্রোডাক্টগুলা অথবা থ্রেডিং করে যেগুলাতে ওই যে উপরে দিয়ে আপনার স্ক্রু টাইপেরগুলো দেখেন না, স্ক্রু দেখছেন না, এরকম আর কি, বড় বড় স্ক্রু, অথবা ভিতরে আপনার বোরিং করে বিভিন্ন অ্যাটাচমেন্টের জন্য এগুলো ইউজ করা হয় আর কি। ওই ক্ষেত্রে মানে লেদ মেশিনটা ইউজ করা হয় বেশি, হ্যাঁ। আচ্ছা, এখন লেদ মেশিনে মূলত হলো এইখানে আপনার বেসিক কম্পোনেন্টগুলো হলো এখানে চাক থাকে, 3 জো চাক আছে, 4 জো চাক আছে। এটা হলো 3 জো চাক, হ্যাঁ, মানে 3টা হোল্ডার আছে, 3টা হোল্ডার মানে 3 জো চাক, হ্যাঁ। কিছুগুলো আছে 4টা, মানে করেন যে 4টা থাকে, হোল্ডার থাকে, হ্যাঁ, জ লাইন থাকে, সেটাকে বলে 4 জো চাক, ঠিক আছে। এরপরে আরো আছে, যেমন কলের চাক আছে ছোট অবজেক্ট ধরার জন্য, তারপর আপনার আছে ইউনিভার্সাল চাক আছে, ঠিক আছে। তারপরে ম্যাগনেটিক চাকও আছে, ডাইরেক্ট ম্যাগনেটের মাধ্যমে বা হাইড্রোলিক এরকম সিস্টেমেরও পাওয়া যায়। আর এখানে এটা হলো টুল পোস্ট, হ্যাঁ। টুল পোস্টের মধ্যে আমি এখানে 8টা অপশন দেওয়া আছে, 8টা লাইন দেওয়া আছে। 8টার মধ্যে আমি এখানে মানে অ্যাটাচমেন্টটা এইভাবে সেট করা যে আমি 4টা টুল লাগাইতে পারবো, ঠিক আছে। এখন আপনি চাইলে এই অ্যাটাচমেন্টটা সরাই আপনি 8টা টুলও লাগাইতে পারবেন এখানে। এই মেশিনটার মধ্যে এটা হলো লেফট টার্ন, হ্যাঁ, এটা নুথের লেফট টার্ন 2028, হ্যাঁ, মডেলের নাম। আর এইখানে এটা হলো কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, এটা হলো কন্ট্রোল প্যানেল। এটার মাধ্যমে কম্পিউটারাইজড করা আছে। এখানে আমি যেটা ফাংশন দিব এটা এখানে কাজ করবে, এর জন্য এটাকে সিএনসি বলা হয় আর কি, কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। এটা আবার আলাদা ব্র্যান্ডের, এটা হলো সিমেন্সের, হ্যাঁ, সিনোমেটিক মডেল। আচ্ছা, যাই হোক, দুটো কিন্তু আলাদা, এই মেশিনের পোর্শন আলাদা, এই মেশিনের এটা কন্ট্রোল প্যানেলটা আলাদা। এখন এখানে টুল পোস্টের মধ্যে ইনসার্ট ইউজ করা হয়, কিছু আছে ডাইরেক্ট টুল ইউজ করা হয়, যেমন আমার ডাইরেক্ট ধরেন কাটিং টুল যেগুলো আছে এগুলো ডাইরেক্ট ইউজ করা হয়, কিছুগুলো আছে শুধু ইনসার্ট। এখানে কাটিং অবজেক্টটা শুধু এইটা, বুঝতে পারছেন, এই যে গোল্ডেন কালার যেটা দেখতেছেন না, এটা হলো কাটিং টুল, ঠিক আছে। এগুলোকে ইনসার্ট বলে, শুধু এখানে অ্যাটাচমেন্টের মাধ্যমে আমি অ্যাড করে দিলাম। আর এই যে এইটা দেখতেছেন না, এই যে এটা এখানে কিন্তু একটি স্ক্রু দিয়ে লাগানো আছে, শুধু এই মাথাটা দিয়ে কাটে আর কি অবজেক্ট। আচ্ছা, এখানে আপনাদের এটা হলো টেল স্টক, এটা হলো আপনাদের যে এই মানে নর্মাল যে লেদ মেশিনগুলো আছে ওইখানে এগুলা এই টেল স্টকটা ইউজ হয়, কিন্তু এখানে ইউজ হয় না, হ্যাঁ। সিএনসিতে শুধু এই টুল পোস্টের মাধ্যমে কাটিং অপারেশনটা সম্পাদন করা হয়। আচ্ছা, যাই হোক, এটা হলো বেসিক পার্ট আর কি। আর এটা হলো ড্রাইভ শেপ, এখানে এটা হলো 2 এক্সিস মেশিন, হ্যাঁ। একটা হলো এদিকে আপ ডাউন করবে হরিজন্টালি, ঠিক আছে, ওইটাকে বলে হলো কি জেড এক্সিস, ঠিক আছে। আর আপ ডাউন করে এই দিকে একটা আপ ডাউন করে, এটাকে বলে হলো এক্স এক্সিস, ঠিক আছে। এটা 2 এক্সিস মেশিন। আর আরও অ্যাডভান্স মেশিনারিজ আছে যেটাকে 5 এক্সিস বলে, 3 এক্সিস বলে, 4 এক্সিস বলে, ঠিক আছে। এখানে আপনার অ্যাঙ্গেলে কাটা যায়, আবার যে অবজেক্টটা বাঁধা হয় ওই অবজেক্টটাও মুভ করে, ঠিক আছে। টোটাল এখন পর্যন্ত 5 এক্সিস মেশিন পর্যন্ত আছে। আর যাই হোক, এখন এই মেশিনটা স্টার্ট দিব, ওইখানে আর কি সুইচ দেওয়ার পরে এটা অফ ছিল, ইমার্জেন্সি সুইচ দিয়ে অফ করা লাগে। ইমার্জেন্সি সুইচটা রিলিজ করে দিব, রিলিজ করে দেওয়ার পরবর্তীতে এই অপশনটা দিলে মেশিনটা মোটামুটি ওকে হয়ে যাবে। তখন আমি রিসেট অপশনটা দিই, ঠিক আছে। এই যে চলে গেছি। এখন মেশিন আমার প্রথমে হোম পজিশনে নিয়ে যেতে হবে। এখানে কিছু অপশন আছে, হোম পজিশনের জন্য আমার রেফারেন্স পয়েন্টটা সিলেক্ট করতে হবে। রেফারেন্স পয়েন্ট বলতে আমার মেশিনের এক্স এক্সিস আর জেড এক্সিস 0 পজিশনে থাকতে হবে। এখন অটোমেটিক 0 পজিশনে আছে, হ্যাঁ। তারপরও আমি রেফারেন্স পয়েন্ট টিপ দিয়ে এটা অটোমেটিক যাবে। আমি যদি এখন ধরেন এখানে হলো রেফারেন্স পয়েন্ট, আমি 0 পজিশনে নিব। এখন জগ মুড আছে, একটা জগ মুডে গেলে কি হবে,
জগ বলতে আপনার মুভ মুভ অপশনটা, এটাকে জগ বলে। আর যাই হোক, এখন আমি ধরেন মেশিন যেখানে আছে এখান থেকে আমি এটাকে সরিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে। এটা হলো ফিট, একটা হলো ফিট কন্ট্রোল, মানে আমি কতটুকু স্পিডে আমার টুল পোস্টটা আগে পরে করবো। ঠিক আছে, এটার জন্য এই কন্ট্রোলটা ইউজ করা হয়। এটা আমি যদি 0 দেই তখন আর মুভটা দেখা যাবে না। আমি যদি এটা বাড়াই দিই 120% পর্যন্ত দিতে পারবো, হ্যাঁ, তখন স্পিড আরও বেশি মুভ করবে। আর এটা হলো স্পিন্ডল। এখানে যে স্পিন্ডলটা আছে, এটার যে রোটেশন, এটা ঘুরবে আর টুল পোস্টটা খালি এসে কাটবে। লেগ মেশিনের মধ্যে কি হয়, জবটা ঘুরে, ঠিক আছে, জবটা ঘুরে আর টুলটা জায়গায় থাকে, টুলটা খালি আপ ডাউন করে সে কাটে। যাই হোক, এখন আমার ধরেন জগ মোডে দিয়ে আমি আচ্ছা, এটা হলো হ্যান্ড হুইল অপশন। একটা হলো এখান থেকে কন্ট্রোল করতে পারবো, আরেকটা হলো এখান থেকে দেখে আমি কন্ট্রোল করতে পারবো। এখানে লাগানো আছে, ঠিক আছে, এটা হলো হ্যান্ড হুইলের অপশন। এখন এইখানে দেখেন এটা অফ, ঠিক আছে, এটা দিলে অফ থাকলে আমার আর কোনো এই মুভেবল অপশনটা কাজ করবে না। হ্যাঁ, আর এখানে যখন এক্স এক্সিস দিব, এক্স এক্সিসের দিকে মুভ হবে, ঠিক আছে। আর এইটা হলো আমার ফিড রেট। এখানে যে ফিড রেটটা বলছিলাম, মুভটা কতটুকু করে, এটাও এখানে 1% করবে, 10% আছে, 100% আছে, ঠিক আছে। আচ্ছা, এখন বোঝানোর জন্য আমি 100% দিলাম। হ্যাঁ, এই যে এদিকে দেখেন মুভ করতেছে, ঠিক আছে, এটা এক্স এক্সিসের দিকে মুভ করতেছে, বুঝছেন। এখন আমি এটা যদি ওয়াই এক্সিস আমাদের নাই, কোনো কিছু মুভ করবে না, ঠিক আছে, জেড এক্সিস দিলাম, এই যে সামনে আসা আপ ডাউন করতেছে, দেখতে পাচ্ছেন, ভিতরে আপ ডাউন করতেছে। এখন যদি আমি এটা কমাই দিই, সাপোজ এটা কমাই দিলাম, তখন দেখেন মুভটা অনেক স্লো হচ্ছে, ঠিক আছে। 10x দিচ্ছি, এটা যদি 1x দিই তখন কম বুঝবেন, কিন্তু হচ্ছে, মুভ হচ্ছে, ঠিক আছে, কাজ নেই। আচ্ছা, যাই হোক, আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু 0-0 পজিশনে নাই, আছে নাই। এখন আমি যদি 0-0 পজিশনে আবার নিয়ে যেতে চাই, রেফারেন্স পয়েন্টে ক্লিক করব, দেখেন এটা অটোমেটিক যাচ্ছে, 0-0 পজিশনে নিয়ে যাবে, এই যে এটা, ঠিক আছে, 0-0 পজিশনে অটোমেটিক নিয়ে যাবে, ঠিক আছে। এখন আমার মেশিনটা চালানোর জন্য যেই প্রসিডিউরটা লাগে আমি ওইটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের মেশিনটা কোড জেনারেট করা নাই, আসলে কোড জেনারেট করার জন্য মানে এটা তো কম্পিউটারাইজ। এখানে আমার প্রথমে যেই প্রোডাক্টটা আমি কাটবো ওই প্রোডাক্টটা ডিজাইন করতে হবে আপনার সফটওয়্যার বা Fusion 360 এগুলাতে সফটওয়্যারের মাধ্যমে আপনি ওই স্টক প্রোডাক্টটা ডিজাইন করবেন। ডিজাইন করার পরবর্তীতে আপনার মাস্টার ক্যাম আছে, ঠিক আছে, অথবা সলিড ওয়ার্ক ক্যাম আছে বা আরও ক্যাম সফটওয়্যার আছে, ওইটার মাধ্যমে আপনার প্রোগ্রামটা জেনারেট করতে হবে। তারপর আইনা এখানে পেন ড্রাইভ দিবেন, পেন ড্রাইভ দিয়ে দিলে অটোমেটিক আপনার যে কাটিং অপশনটা আপনি সম্পাদন করবেন ওইটা অটোমেটিক এখানে কাট হবে, ঠিক আছে। এখন ওই কাট করার আগ পর্যন্ত আমার যে প্রসিডিউরটা মেশিনটাকে বুঝিয়ে দিতে হবে যে আমার প্রোডাক্টে কতটুকু এক্স্যাক্টলি আমার স্টক ফাইলটা কতটুকু লেন্থ আছে, কতটুকু ডায়ামিটার আছে, এটা মেশিনটাকে বুঝিয়ে দিতে হবে। তো বুঝিয়ে দেওয়ার জন্য আমার প্রথমে মেশিনে যাইতে হবে। এখানে মেশিনে একটা অপশন, মেশিনে যে আমার টিএসএম মোডে যাইতে হবে প্রথমে। হ্যাঁ, আমার মেশিনটাকে বুঝাই দিতে হবে আমার প্রোডাক্টটা কতটুকু। হ্যাঁ, এটার জন্য আমার প্রথমে টিএসএম এ যাইতে হবে। টিএসএম এ যাওয়ার জন্য আমার জগ মোড অথবা হ্যান্ড হুইল থেকে আমার মেশিনে যাইতে হবে। মেশিনে যাওয়ার পরবর্তীতে আমি টুল চেঞ্জ করবো। এখন কত টুল আছে এখানে, 1 নাম্বার টুল লাগানো আছে। হ্যাঁ, আমি ধরেন এখানে 3 নাম্বার টুল লাগাইতে চাচ্ছি, 3 দিলাম, ঠিক আছে। তারপর স্পিন্ডল স্পিড ধরেন আমি 500 দিলাম। তারপরে স্পিন্ডল মোড, ঠিক আছে। এখন স্পিন্ডল মোড দুইটা আছে, একটা হলো রোটেশন করবে, কোন দিকে রোটেশন করবে, এক্স এক্সিসের দিকে রোটেশন করবে, মানে ক্লকওয়াইজ রোটেশন করবে নাকি এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ওইটার জন্য M3 হলো ক্লকওয়াইজ, আর আমি যদি সিলেক্ট করে M4 দিই তাহলে এন্টি ক্লকওয়াইজ মুভ করবে। হ্যাঁ,
তারপরে আছে ওয়ার্ক অফসেট। ওয়ার্ক অফসেটের অপশনটা হলো আমাদের কিছু মানে যখন আমরা এই কোড জেনারেট করবো প্রোগ্রামের মাধ্যমে, একটা আছে মেশিন কোড, এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, এই যে মেশিন কোড, ঠিক আছে। আরেকটা হলো জি কোড বলে, এটা হলো ইউনিভার্সাল। হ্যাঁ, আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম জেনারেট করব এখানে কিছু জি কোড আছে, ওইগুলো হলো সব ধরনের সিএনসি মেশিনে একই কাজ করে আর কি। হ্যাঁ, ধরেন যে কোনো মেশিনের ক্ষেত্রে। আর এম কোডটা হলো আপনার পার্সোনালাইজড করা প্রত্যেকটা মেশিনে। হ্যাঁ, এম কোডটা দিয়ে এক্সট্রাভাবে আলাদা আলাদা ইউজ করা যায়। ধরুন আমি প্রোগ্রাম করে দিলাম এম এম কোডটা হলো এন্টি ক্লকওয়াইজ, আমি যদি এই মেশিনে এম কোডটা দিয়ে ক্লকওয়াইজ দিই এটা সমস্যা নেই, কিন্তু জি কোডটা কী হয় প্রত্যেকটা সিএনসি মেশিনের ক্ষেত্রে একই কাজ করে, ঠিক আছে। এটা হলো ইউনিভার্সাল আর এটা হলো পার্সোনালাইজ এম কোড। আর যাই হোক, এখন আমি এগুলোর বিভিন্ন অপশন আছে, এগুলো আরও বিস্তারিত জানতে পারবেন যদি আপনারা একটু ইয়া করেন। এখন G54 আমি কাজ করবো। হ্যাঁ, দিয়ে আমি পরে সব কিছু দিলাম, মোটামুটি সাইকেলটা স্টার্ট করবো। হ্যাঁ, এই যে দেখেন অটোমেটিক 3 নাম্বার টুলে চলে আসছে। এখানে আমি যা অপশন দিছিলাম 3 নাম্বার টুল অপশন দিছিলাম, একে ছিল 3-এ চলে আসছে। আর এখানে স্পিন্ডলটা মুভ শুরু করছে। এখন এখানে আমি হয়তো বা ফিট, এখানে দেখেন আমি 500 দিছিলাম স্পিন্ডল স্পিড 500 দিছিলাম, ঠিক আছে। কিন্তু আমার রোটেশন করতেছে কত 250, অর্ধেক, কারণ আমি এটা কমাই রাখছি। এই যে স্পিন্ডল স্পিড দেখছেন 50% দিয়ে রাখছি, বাড়াই দিই 120 দিচ্ছি। দেখেন 500 জায়গায় 600 এরকম, এটা দিয়ে কম যাই হোক। মোটামুটি এখান থেকে প্রথমে টিএসএমে যাব, প্রথমে মেশিনে যাব, এখানে রেফারেন্স পয়েন্টে 00 করব, 00 করার পরবর্তীতে জগ মোড অথবা হ্যান্ড হুইল মোডে যাব, যে আমরা মেশিনে ক্লিক করব। মেশিনে ক্লিক করলে এখানে টিএসএম অপশন আছে, টিএসএম অপশনে যাব। এখানে আমরা যেই অপশনে কাজ করবো, যে টুলটা দিয়ে কাজ করবো, ওই টুলটা আমি এখানে কল করবো। ধরেন 1 নাম্বার টুলে আমি আবার নিয়ে আসতেছি, দেখেন 1 নাম্বার টুলে দিছি, 1 নাম্বার টুলে আবার চলে আসতেছে, ঠিক আছে। মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি যেটা আমার প্রধান কাজ, মেশিনটাকে চালু করার পরবর্তীতে 00 অপশনে এনে আমার কি করতে হবে, মেশিনটাকে বুঝাই দিতে হবে আমার স্টক ফাইলটা কত। সেজন্য এটাকে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করার জন্য প্রথমে জেড কি হয়, হরিজন্টালি মুভ করে। হ্যাঁ, জেড অপশনে আমি আনার পরবর্তীতে আমি এখন হ্যান্ড হুইল দিয়ে এটাকে আমি মেজার করব, ঠিক আছে। ওই সময় ফিট রেটটা 0 ছিল, যাচ্ছিল না। আচ্ছা, এখানে একটা কাগজ লাগবে, কাগজ আছে? আচ্ছা, এখন আমাদের কাছে মেজারিং করার জন্য এখানে নর্মাল একদম সূক্ষ্ম, কারণ এটা যত মানে একুরেট হবে আমার প্রোডাক্টটা কাট করার পরবর্তীতে একদম একুরেট রেজাল্টটা পাবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটা কাগজ নিয়ে, ধরুন আমি এই মুভ অপশনটা তখন অনেক বেশি ছিল, ফিড রেট 100% ছিল, আমি একটু কমাই দিব। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে এই যে দেখেন এটা আটকে গেছে, এটা আর আসতেছে না। হ্যাঁ, ঠিক আছে, এটা আটকে গেছে, তার মানে এখানে আমি 00 অপশনটা সেট করতে পারবো। এই যে সেট করার জন্য সেট লেন্থ জেড, ঠিক আছে, জেডটা মেজার করতেছি, সেট লেন্থ জেড। এখানে যদি ক্লিক করি অটোমেটিক এটা নিয়ে নিবে যে Z00। আর যাই হোক, এখন আমি কাট করবো না দেখে আমি জাস্ট দেখানোর জন্য আমি বলছি। হ্যাঁ, আমি একটু দূরেই নিব,
ধরুন এই পজিশনে আমি জেডটা 0 0 নিতে চাচ্ছি, যাই দেখানোর জন্য এটা একদম ক্লোজলি আনছি। তখন আমি সেট জেড দিব, জেডটা নিয়ে নিছে। হ্যাঁ, এখন আমি এক্স মেজার করবো, জেড অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, আমরা কততে জেড 100 জেড কততে নিছিলাম এটা একটু খেয়াল রাখি, এটা আবার লাগবে 102.5 এক্স মেজার করার জন্য আমার আবার সেম ভাবে এই যে দেখছেন লেগে গেছে। হ্যাঁ, লেগে গেছে। এই ক্ষেত্রে কত আছে আমার? এই ক্ষেত্রে আমার যদি জেডটা সেট করতে হয় বা এক্সটা সেট করতে হয়, এক্সটা সেট করার জন্য আমার প্রথমে আমার মিডল সেন্টার পয়েন্ট কত, এটা না সেন্টার পয়েন্ট কিন্তু এটা প্রোডাক্টের, কিন্তু আমি তো প্রোডাক্টের জন্য আসতে পারতেছি না। এখন আমার ডায়ামিটারটা কত এটা ওকে জানাই দিতে হবে মেশিনটাকে, ঠিক আছে? তখন আমি একদম 0 0 মানে এই পজিশন, মানে এই পজিশন পর্যন্ত স্টক ফাইলটা আছে। আমি কি করবো, এখানে আমি একটা বার্নিয়ার স্কেল দিয়ে একদম একুরেটলি নিয়ে আসবো। এখানে কত আছে দেখতে হবে। ধরেন 18.18 পরে একটু আছে, 18.9 সাপোজ, ঠিক আছে? বাট 18.9 আছে, হ্যাঁ, বা 18.8, ঠিক আছে? আমি ধরেন 19ই ধরলাম। এখানে আমার ইয়াটা বলে দিতে হবে যে কতটুকু ডায়ামিটার। ধরেন আমি 18.8 পাইছি, তখন আমি সাপোজ 19 দিয়ে দেবো। কিন্তু যখন কাজ করবেন একুরেটলি এটা দিয়ে দিতে হবে, কোনো বার্নিয়ার স্কেলটা ইউজ করতে হবে। এই যে 19 দিলাম, দিয়ে এক্স আর ওয়াই, এক্স আর জেড দুইটা মেশিন নিয়ে নিছে, ঠিক আছে? এখন নিয়ে নেওয়ার পরবর্তীতে এখন আমার যেটা হবে ওয়ার্ক অফসেটে আরেকটা অপশন আছে, বলো ওয়ার্ক অফসেট। আমার স্টক ফাইলটা কোনো সময় ধরেন একদম রেডি থাকে না, কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার ধরেন একটু এক্সট্রা থাকে। আমি যদি কেটে আনলাম, ধরেন আমি একটা জব কেটে আনলাম, এটা তো বাড়তি প্রোডাক্টটা তো একদম এক্সাক্ট কাটার অপশন থেকে নাও থাকতে পারে, আমার কাছে বাড়তি স্টক পাই থাকতে পারে। সেই জন্য আরেকটা অপশন আছে, এটাকে বলো ওয়ার্ক অপশন। আমি কতটুক থেকে কাজটা শুরু করতেছি, ধরেন আমার এই প্রোডাক্টটা এখান থেকে শুরু না করে আমার এই প্রোডাক্টটা একটু মোটা ছিল বা আর একটু বড় ছিল, তখন আমার ওয়ার্ক অফসেটটা বলে দিতে হবে যে প্রোডাক্টটা এখনো স্টক পাইল বলতে কি আমার একুরেট এখান থেকে কাটা শুরু করব, কিন্তু এইখানে অপশনটা আমার এখনো প্রোডাক্টটা আরো বেশি আছে। ধরেন আমি তখন ওয়ার্ক অফসেট আর একটা সেট করা লাগে আর কি, ওয়ার্কিং এরিয়াটা বোঝানোর জন্য। তখন আবার টুল লিস্টে চলে যাব, টুল লিস্টে চলে যে এই যে 1 নাম্বার টুলে আছে না, এখানে ওয়ার্ক অফসেটে যাব। আমরা G54 সেট করছিলাম, ঠিক আছে? সেজন্য G54 আমরা এটা আবার সেট করব, রেজাল্ট ওয়ার্ক, ঠিক আছে? তখন বলতেছে আবার আমি কতটুক প্রোডাক্টটা আমার এটা দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটার জন্যই ওয়ার্ক করছে, ঠিক আছে? এই বলতেছে আবার এখানে কাজ করার জন্য। এর আগে আমরা কত নিয়েছিলাম? 102, মানে আমি সেমটাই নিব 102.5 আমি এটা 2.5 নিয়ে নিই। সেমটাই নিচ্ছি, এখন জাস্ট সেট করে নিই। মোটামুটি আমার কাজ শেষ, ঠিক আছে? এখন আমি ধরেন কোনো প্রোগ্রামটা রান করবো, এখন আমি দেখে চলে আসি, এখন আর কোনো সমস্যা নেই। এখন আমার কাজ শেষ, ঠিক আছে? কাজ শেষ। এখন আমি এটাকে পজিশন নিয়ে ডেটা করে পয়েন্ট দিয়ে 0 0-তে নিয়ে দিই।
দিচ্ছি। এখন কি করবো, আমি প্রোগ্রাম ম্যানেজারে যাবো। প্রোগ্রাম ম্যানেজার থেকে হয়তো বা আপনার কাছে যদি পেন ড্রাইভ থাকে অথবা কোনো প্রোগ্রাম রান করা থাকে, ওই অনুযায়ী প্রোগ্রামটা এনে জাস্ট পেন ড্রাইভটা দিবেন। পেন ড্রাইভটা দিয়ে তারপর ওই ফাইলটা দিয়ে ধরেন টেস্ট এক্সিকিউটে দিয়ে দিবেন, ঠিক আছে? এক্সিকিউটে দিয়ে ধরেন আমি ফিড যখন আমার আস্তে আস্তে করে ফিড রেটটা কমাই দিতে হবে, প্রোগ্রামটা যখন আমি রান করবো একদম স্পিডও কমে রাখি। এটা সবসময় খেয়াল রাখতে হবে চালু করার আগে, হ্যাঁ? অটোমেটিক প্রোগ্রামটা চালু হয়ে যাবে।